দেখাবো, এই দেখেন এই জন্য কিন্তু আমি এটা ছুঁয়ে দিছি এখানে, আপনাদের দেখাবো বলে কিন্তু এটা আরেকটা ছুঁয়ে দিছি এখানে। এবার দেখেন আমি আবার দেখাই, আমি আরেকবার দেখাই, আমি কিন্তু এটা ছুঁয়ে দিছি কিন্তু কি জন্য বলেন তো, আপনারা কন্ট্রোল জেড দিয়ে এই জায়গায় ফিরে আসেন, যে যা কাটছেন কন্ট্রোল জেড দিয়ে এই জায়গায় ফিরে আসেন, যে যা করছেন কন্ট্রোল জেড দিয়ে এই জায়গায় ফিরে আসেন। স্যার আমি তো ওখানে আসেন, যাদের হয় না কন্ট্রোল জেড দিয়ে এখানে ফিরে আসেন। আচ্ছা প্রথমে আমরা কি করছিলাম বলেন তো, সম্পূর্ণটা সবাই একটু খেয়াল করেন, সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করছিলাম, এইটা কাটছিলাম, এই যে ডি শেপ, এইটা ডিটাও কি করতেছিলাম আমরা, আপনাদের ডি হয়ে গেছে না ভাই, এই হচ্ছে বুঝছেন না, এটা কিন্তু আমরা কি করে দিছিলাম, রিমুভ করে দিছিলাম। রিমুভ করার পরে এইটাতে যখন আর বানাবো এই সম্পূর্ণটাও কি করে দিছি আমরা, রিমুভ করে দিছি। এই যে মাঝখানে যে অংশটা আছে এটাও কি করে দিছি আমরা, রিমুভ করে দিছি, যতটুকু লাগবে না। চুপ করে এবং নিচে যতটুকু আছে এতটুকু আমরা কি করে দিছিলাম, রিমুভ করে দিছি। এতটুকু আমরা বুঝতে পারছি না। এরপর আমরা কি করছিলাম, এখান থেকে এফ বানাবো। এফ বানাইতে গেলে কি লাগবে, দেখেন এতটুকু বাদ, এটা 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 বাদ, শুধুমাত্র আমাদের মাথার ভিতরে কিন্তু প্ল্যানিং আছে। এটা হয়ে গেল কি এফ। এটা যদি একটু ছোট হয়ে গেছে তারপর সরি সরি হইছে না, আর এফ এন্ড এ ফেলেছে তাই না। আর বানাইতে গেলে এখানে কি করছিলাম আমরা, এখান থেকে ত্রিভুজ নিছিলাম, একটা তিনটে সাইড দিয়ে এটা রোটেট করছিলাম, এটা কি করছিলাম শিফট চেপে ধরে রোটেট করছিলাম, শিফট চেপে ধরে, কিন্তু তারপর কই নিয়ে আসছিলাম আমি সিলেকশন টুলে দিয়ে এটা সিলেক্ট করে আসছিলাম, এখানে একটু জুম করে দিয়ে এইখানে যে কন্ট্রোল নিছিলাম বুঝলে, এখান থেকে অল চেপে ধরে, কাটতে গেলে কি চাপা লাগবে, অল চেপে ধরে, দেখেন এখানে কিন্তু এক্সট্রা অপশন এখন আছে, অল চেপে ধরে করছিলাম আমরা যেগুলো লাগবে আমার হয়ে গেছিল আর এফ। এবং আপনাদের একটু পরে এখন আপনাদের পাথফাইন্ডারটা দেখাবো, এবং পাথফাইন্ডারের কাজ কি, শেপ বিল্ডারও যা কাজ করে পাথফাইন্ডারও সেম কাজ করে, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে শেপ বিল্ডার ইউজ করি, কিছু ক্ষেত্রে পাথফাইন্ডার ইউজ করি আমার কাজের সুবিধার্থে। আমি কিছু ক্ষেত্রে কি ইউজ করি, পাথফাইন্ডার ইউজ করি।